জন্য সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছেন এবং সেনাবাহিনীর যে এপিসি রয়েছে সেই এপিসিগুলো এখন কিছুক্ষণের ভিতরেই সামনের দিকে নিয়ে যাওয়া হবে এবং তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবে। এবং বলা যায় যে ঠিক যে জায়গাটিতে স্বর্ণকলী উচ্চ বিদ্যালয়ের সামনে অর্থাৎ যে জায়গাটিতে পথসভাটি করা হয়েছে সেই জায়গাটির দিকে মূলত যারা হামলাকারী তাদের অবস্থান রয়েছে এবং তারা কিন্তু জায়গাটি তারা ছাড়ছেন না এবং কোনো ক্রমেই তারা এখান থেকে সরে যাচ্ছেন না। এবং দেখতে পাচ্ছেন যে ওখান থেকে বহু ইট পাটকেল তারা নিক্ষেপ করছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অনেকেই কিন্তু আহত হয়েছে এবং এনসিপির নেতৃবৃন্দদের মধ্যেও কিন্তু অনেকে আহত হওয়ার ঘটনা কিন্তু এখানে ঘটেছে এবং বলা যায় যে ঠিক মাঝখানে স্বজন সিপিভিসি পাইপ বাংলাদেশের ১ নম্বর এনএসএফ সার্টিফাইড সিপিভিসি ব্র্যান্ড। এবং ধীরে ধীরে তারা কিন্তু এখানে অবস্থান নিচ্ছেন। দেখতে পাচ্ছেন যে আমার পিছনের যে অংশটি একেবারে বলা যায় যে পুরোটাই ইট পাটকেল নিক্ষেপ করে বৃষ্টির মতো তারা পাথর মারছে এবং ধীরে ধীরে তারা সামনের দিকে আসছে। ওইদিকেও যারা হামলাকারী তাদের অবস্থান রয়েছে এবং এদিকটাও হামলাকারীর অবস্থান রয়েছে। শুধু মাঝখানে যে জায়গাটি সেখানেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিচ্ছেন। তারা সর্বোচ্চ চেষ্টা করছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। তবে এখন পর্যন্ত এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা এখানে অবস্থান নিচ্ছেন এবং এই আরে পিছনে গাড়ি পুলিশ এখন তাদের দিকে পুলিশ তাদেরকে ধাওয়া দিচ্ছেন, তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য পুলিশ চেষ্টা করছেন। দেখতে পাচ্ছি সেনাবাহিনী এবং পুলিশ একযোগে তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য এখন ধাওয়া দিয়েছেন। ইতিমধ্যে আন্দোলনকারী যারা রয়েছেন তারা পিছু হটেছেন। দেখতে পাচ্ছেন যে পুরো এলাকাটিতে কালো ধোঁয়ায় ভরে গেছে প্রত্যেকটি অনেকগুলো ভবনও কিন্তু ইতিমধ্যে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং সেনাবাহিনী এবার একেবারে সর্বোচ্চ শক্তি দিয়ে সেনাবাহিনীও মাঠে নামছেন এবং তারা তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। আমরা এখন ঠিক সেই জায়গাটিতে রয়েছি যেখান থেকেই সংঘর্ষটি শুরু হয়েছে। সেই সংঘর্ষের জায়গাটিতে আমরা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সর্বোচ্চ চেষ্টা করছেন এখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। ইতিমধ্যে আন্দোলনকারী যারা রয়েছেন তারা পিছু হটেছেন এবং এই জায়গাটি মূলত এখন অনেকটা বলা যায় যে সেনাবাহিনী, পুলিশ এবং এপিবিএনের সদস্যরা মিলে এটিকে নিয়ন্ত্রণে আনার জন্য সর্বাত্মক চেষ্টা করছেন। কিন্তু আন্দোলনকারীরা এখানকার বিষয় হচ্ছে আন্দোলনকারীরা যেদিক থেকে একদিক থেকে সরিয়ে দিলে আরেক দিকে গিয়ে তারা মূলত অবস্থান নিচ্ছেন এবং তারা সেই সামনের দিক থেকে সরিয়ে দিলে পিছনের দিকে অবস্থান নেন এবং পিছনের দিক থেকে সরিয়ে দিলে আবার ঘুরে এসে সামনের দিকে তাদের যে অবস্থান সেই অবস্থানটি তারা নেয় এবং প্রত্যেকটি বলা যায় যে ছাদের উপর থেকে বিভিন্ন ভবনের উপর থেকে তারা এই হামলাগুলো করছেন এবং গোপালগঞ্জ যে পৌর ভবন সেই ভবনের উপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কয়েকজন ছাত্রলীগের লোকরা আশ্রয় নিয়েছেন এবং হামলাকারীরা আশ্রয় নিয়েছেন। সেখানে পুলিশ তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া এবং তাদেরকে আটক করার জন্য সর্বাত্মক চেষ্টা করছেন এবং আইনশৃঙ্খলার বাহিনীর সদস্যরাও কিন্তু অনেকটা বেগ পেতে হচ্ছে আজকের এই পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে। এবং দেখতে পাচ্ছেন যে এবং যারা হামলাকারী যারা এখানে আশ্রয় নিয়েছেন তাদেরকে এখান থেকে বের করে আনার জন্য
এটাকে 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 এই তুমি তুমি কোত্থেকে আসছো গোপালগঞ্জ কোত্থেকে আসছো আমরা লেগে করি আমি আমি মারি নাই আমি মারি নাই আমি মারি নাই আমি এই জায়গা বসেছিলাম মাফ করে দেন ইট মারছো কেন এখান থেকে আর মারি নাই আর মারবো না আর মারবো না আমি মারি নাই মারি নাই আমি মারি নাই মাফ করে দেন এবং যে পৌর ভবন এখানে ছাদের উপর থেকে মূলত এখানে যারা হামলাকারী রয়েছেন তারা কিন্তু ইটপাটকেল নিক্ষেপ করেছেন এবং তাদেরকে সেই ভবনের উপরে উঠে তাদেরকে ধাওয়া দিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং কয়েকজনকে আটকও করেছেন এবং যে গোপালগঞ্জ পৌরসভার সামনের যে সড়কটি এটি রণক্ষেত্রে পরিণত হয়েছে পুরো সড়ক জুড়ে আগুন ধরিয়ে দিয়েছে পুরো সড়ক জুড়ে তারা এবং দেখতে পাচ্ছেন যে মোড়ে মোড়ে এখনও কিন্তু এই ছাত্রলীগের অর্থাৎ হামলাকারী যারা রয়েছেন তাদের যে অবস্থা